তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হয়েছেন বড়নগরের, কিন্তু বারবারই তিনি তর্কাতর্কি, বচসা সমস্ত কিছুতে জড়িয়ে পড়ছেন। কাল দুপুরের পর রাতেও তর্কাতর্কিতে জড়ালেন সজল ঘোষ। মঙ্গলবারের পর বুধবার দুপুর বেলাতে এবং দুপুরের পর আবার রাতেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন। অর্থাৎ 1 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ডের পর এবার বড়নগর 27 নম্বর ওয়ার্ডেও বচসায় বিজেপি প্রার্থী সজল ঘোষ। বিস্তারিত জানবো, সুবীর রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি। সুবীর, কি এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে বারবার বচসা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ? দেখো, গত পরশুদিন বড়নগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে এক মহিলা তৃণমূল কর্মীর সঙ্গে তিনি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ভোট প্রচারে বেরিয়ে, এবং গতকাল দুপুরবেলা 14 নম্বর ওয়ার্ডে সেখানে এক তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সাথেও কিন্তু সেই একই ঘটনা ঘটে। তারপরে কিন্তু ঠিক রাত্রিবেলা সেই বড়নগর পৌরসভার 27 নম্বর ওয়ার্ড গোপাললাল ঠাকুর রোড এলাকাতে তিনি যখন প্রচারে যান তার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে করে নিয়ে, সেই সময় কিন্তু এলাকার মানুষের কাছে তিনি ভোট প্রার্থনা করেন, এবং সেই ভোট প্রার্থনা করতে গিয়ে কিন্তু এলাকার বাসিন্দা তাদেরকে প্রশ্ন করেন যে আমরা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা পেয়েছি, তো সেই জায়গা থেকে আপনি ভোট চাইতে আসছেন, আপনারা আমাদের জন্য কি করেছেন? এই নিয়ে কিন্তু সজল ঘোষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এলাকার স্থানীয় বাসিন্দারা, এবং সেখানকার একজন বাসিন্দা পুলক রায় তার সাথে কিন্তু পরিষ্কারভাবে বচসায় জড়িয়ে পড়েন। এবং ওই এলাকার 27 নম্বর ওয়ার্ডে যিনি পৌরপিতা রয়েছেন বিশ্বজিৎ বর্ধন, তিনিও কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তার সঙ্গে কিন্তু বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী বড়নগর বিধানসভার সজল ঘোষ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়, এবং পৌরপিতা যেটা অভিযোগ করছেন যে অশান্ত করতে চাইছেন বিজেপি প্রার্থী, এবং শান্ত বড়নগর যে এলাকা সেই এলাকায় কিন্তু এইভাবে এসে জয় শ্রীরাম স্লোগান দিয়ে এইরকম ভাবে তর্কাতর্কিতে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি প্রার্থী একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছেন গোটা এলাকায়, এবং এই ঘটনায় কিন্তু এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ছে। ধন্যবাদ সুবীর। শিক্ষিত মানুষ, আপনাকে আবার বলি, দেখুন আমি আপনাকে না কার কাছে বিক্রি হলো, কার কাছে বিক্রি হলো, কার কাছে, আপনি বলছেন বিক্রি হয়েছে, আমি বলছি বিক্রি হয়নি। আমি বলছি 1 মিনিট, আমি বলছি দাঁড়ান, আপনি বলছেন বিক্রি হয়েছে, খুব ভালো কথা। আপনি আবার কার কাছে বিক্রি? আরে আদানিকে তাজপুর বন্দরটা আপনি দিয়েছেন। আরে ছাড়ুন, চোর সবেরা, চোর। ভোটের প্রচারে বারবার তর্কাতর্কি, বচসায় জড়িয়ে পড়ছেন সজল ঘোষ। আমরা 3টি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মঙ্গলবার 1 নম্বর ওয়ার্ড, প্রথম দিন বচসায় জড়ালেন এক মহিলার সঙ্গে, তৃণমূল কর্মী সেই মহিলা। ঠিক তার পরের দিন বুধবার দুপুর বেলায় তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন আবারও সজল ঘোষ বিজয়ী প্রার্থী দুপুর বেলায়। আবার ঠিক সেদিনই রাতেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন স্থানীয় এক বাসিন্দার সঙ্গে বিজেপি প্রার্থী সজল ঘোষ। প্রচারে বেরিয়ে বচসা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছেন বড়নগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ।